আসসালামু আলাইকুম। ভালোবাসার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল, সকাল রুটি ভাজা দেখেই তো হয়তো বুঝতে পেরেছেন যে সকাল, সকাল এখন নাস্তা বানাবো। তো নাস্তা বানাচ্ছি আর সেই নাস্তাগুলো এখন আমরা সবাই মিলে খাবো। আজকে যা, যা করব। আজকে আমার বান্ধবী আমাকে একটা খাবার দিবে। সেটা হলো খাকরান ডোকা। কে, কে খাকরান ডোকা খেয়েছেন অবশ্যই জানাবেন। এটা শোনার কথা পর থেকে মনে হচ্ছে আমি কখন এটা খাবো। আমার এই শুটকিটা খুবই ভালো লাগে। আমি কিন্তু এটা পারি না করতে। তারপর যাই করলাম আরকি। তো আমি এখন যেটা করলাম হলো গিয়া একটু সেমাই রান্না করেছিলাম। রাতে সেই সেমাই দিয়ে রুটি খাবো। আমি খাই আর সবসময় জানেন যে আমার বাসায় যে খালা থাকে তাকে নিয়েই আমি খাই, কখনো একা একা খাই না। তো আমি এখন রুটি ভাজতেছি আর গরম গরম এখানেই খাচ্ছি, খালাকেও দিচ্ছি, খালাও খাচ্ছে। আর আমি চুলার পার গরম গরম করে ভাজছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু রুটি ভালো লাগে না। আমি যেহেতু রুটিটাকে একটু মচমচে করে ভেজে খেতে খুবই পছন্দ করি, তার জন্য এইভাবে খেতে হয়, ছেলেরাও খাবে আর কি। কিন্তু দুঃখের বিষয় আমার ছেলেরা সেমাই দিয়ে মিষ্টি রুটি কখনোই খেতে চায় না। আমার কিন্তু খুবই ভালো লাগে, জানি না বাচ্চাদেরকে আর কবে কি শেখাইতে হবে। তো যাই হোক, সবকিছু শেষ করে একটু রান্না বান্না ছিল আর এখানে একটু গরু মাংসের ঝোল ছিল, এটা দিয়েও আমি খাচ্ছি, মানে দুইটা দিয়ে টেস্ট করছি। মিষ্টি খেলে কোনো ঝাল খেতে ইচ্ছে করে, ঝাল খেলে মিষ্টি খেতে ইচ্ছে করে, এরকম একটা অবস্থা। আর এই যে দেখেন আকাশটা কেমন যেন ধুম ধরে আছে, এরকম একটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব আর কি। আর আমি এদিকে এখন রান্না করছিল মুগ ডাল দিয়ে। আজকে ভাবছি যেহেতু মাছের মাথা অনেকগুলো গেছে, আজকে একটু মুগ ডাল দিয়ে রান্না করি। মুগ ডালটা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তার খুব ফেভারিট একটা খাবার মুগ ডাল। তার জন্য রান্না করতে হয়। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হবে, যেহেতু ফ্রিজে আমার ডালটা থাকে। সেটাকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে, কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিতে হবে। আর মাত্র আমি আপনার ভাইয়া খাই, আমার মেজো ছেলে যদি মনে চায় তাহলে সে খায়। সে কিন্তু অতটা মাছ খেতে চায় না, চাল ভর্তা হলে খুব পছন্দ করে। আর জাতির পাঙ্গাস মাছ হলে তো কোনো কথাই নেই, জাতির পাঙ্গাস মাছ রান্না করতে হবে আমার ছোট ছেলের জন্য। সে কিন্তু জাতির পাঙ্গাস মাছ, আমার ঘরে যদি বলি তোমার কি খেলে বুদ্ধি হয়, আমার ছেলে আমাকে কথা উত্তর বলে তার পাঙ্গাস মাছ খেলে নাকি তার বুদ্ধি হয়, এই আর কি। আর এখন খালাকে দিয়ে আমি একটু ভাজি করাচ্ছি, আর আরেক খালা আসছে, তাকে দিয়ে আমি জানালা গ্রিলগুলো পরিষ্কার করলাম, যেহেতু ঈদ চলে গেছে, সব ময়লা হয়ে গেছে, তার জন্য ওগুলো পরিষ্কার করতেছি। মোবাইলের ব্রাইটনেসটা এরকম ছিল যে আমার তরকারি কালার একদম ফ্যাকাশে হয়ে গেছিলাম, বুঝতে পারিনি, দেখেন একদম লাইট অন্যরকম হয়ে গেছে। তারপর ঠিক করলাম আর কি। পেঁপে দিয়ে আমি জাতির মাছ রান্না করছি। আর এখানে হলো গিয়ে আমি আমি এগুলো করলাম আর কি, মানে রুই মাছের মাথা দিয়ে মুড় ঘন্ট রান্না করলাম, খালাকে দিয়ে ডিম এখন ধোয়াচ্ছি ভালো করে। আর এই ফাঁকে দেখি সব কাজটা শেষ করে সবাই চলে গেল। আপনাদের ভাই আমার জন্য খাকরানের ডোগা নিয়ে এসেছিল, বান্ধবী পাঠাইছে। এটাকে এখন ভালো করে আমি আবার একটু ভালো করে গরম করে নিচ্ছি, আর এটাকে আমি গরম করার পর খাওয়াটা কিন্তু অসাধারণ লাগবে। আর এই তো এখন আমি করলাম পাট শাক, যেহেতু পাট শাক নিয়ে এসেছিলাম ছাদ থেকে, গতকালকে আপনি দেখেছিলেন পাট শাক তুলেছিলাম। সেই পাট শাক দিয়ে আজকে ডাল দিয়ে রান্না করবো। এটা খেতে যে কি মজা, কখনো খাই নাই, কিন্তু এখন থেকে খাওয়া শিখে গেছি আর কি। নিজে নিজে করে খাই, আমি খাই আর আমার মেজো ছেলে খায়। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ সবকিছু ভালো লাগে না। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাও আমার জানাবেন। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।